তো গাইস অনেকদিন ধরে ভাবতেছিলাম যে একটা চ্যালেঞ্জিং ভিডিও বানানো যাক। তো ভাবছিলাম আজকে থমসন দিয়ে চ্যালেঞ্জিং ভিডিও বানাবো, তোমরা কি বলো? কি তার আগে গোলরিটা ঘাটাঘাটি করে দেখতেছিলাম, তো বেশি বকবক করবো না, এখন ম্যাচের ভিতরে চলে যাব। তো প্যান্টের থেকে হাত বের করে সরাসরি ভিডিও দেখা শুরু করো। তো দেখতে দেখতে নেমে পড়লাম পিকে। আমি আবার পিক ছাড়া খেলতে পারি না, আমি আবার পিরো প্লেয়ার। তো যাই হোক, ভুল জায়গায় ল্যান্ডিং করে ফেলছি আর কি। তো এটা কি গান পাইলাম, গানের নামও জানি না। সামনের প্লেয়ার ওপি লেভেলে একটা হেডশট লাগিয়ে দিয়ে, আমার পিছনেও কিন্তু একটা প্লেয়ার আছে, হয়তোবা তার টিমমেট। আমি তাকে ওপি লেভেলের একটা হেডশট দিয়ে ডাউন করে ফেলি। গাইজ আমার ফোনের এত মুভমেন্ট, আমি কিলটা ক্লিয়ার দেবো তাই দিতে পারতেছি না। তো যাই হোক, অবশেষে সব ক্লিয়ার করলাম। এখন আমার থমসন খোঁজা লাগবে, জানি না কয়দিন লাগে থমসন খুঁজতে। আমি পিকের বড় ঘরের মধ্যে সরাসরি রাশ করে দিই, সামনে দেখতে পারি দুইটা এনিমি। আমি আবার ম্যাক্স 7-এর যাতে তাকে পাঠিয়ে দিই বিদেশে। তো আবার সামনে যেতে না যেতে দেখি একটা ডাউন, তো আবার ফ্রি কিল তো ছাড় দেওয়া যায় না। তো ভাবছিলাম পিছন দিয়ে গিয়ে রাশ করব, দেখি আমার হেলথের অবস্থা খুবই খারাপ। তো এখান থেকে স্পিডটা ফুল করে নিলাম, আর এক নাম্বারকে বলতেছি, ও মেডকিট করতেছে, ওর উপর একটু রাশ করো। ওর তো কোনো খবরে নেই, কিছু না ভেবে আমি রাশ করে দিই। আমার হেলথের অবস্থা একদমই বাজে, এখানে আমি ডাউন হয়ে যাই। তারপর টিমমেটদের বলতেছিলাম, ভাই একজনে সে রিভাইভটা করো, এই সাইড দিয়ে আমি কাভারে আসি। ভাই ওদের কোনো খবরই নাই, ওরা আগে এনিমি মারবে তারপরে যাওয়ার হবে। তো আমি অনেকক্ষণ চিল্লানোর পরে 4 নাম্বারে এসে আমাকে রিভাইভটা করে। আমি যে এই ভিডিওটা থমসন চ্যালেঞ্জ করছিলাম, আমি তো সেটা ভুলেই গিয়েছিলাম। আবার থমসন খোঁজা শুরু করে দিলাম। তো সামনে যেতে না যেতে অবশেষে আমি লুটবক্সে থমসন পেয়েই গেলাম। থমসন পাওয়ার পরে আমার শরীরের ভিতরে তো অন্যরকম একটা পাওয়ার চলে আসছিল। তো কিছু না ভেবেই গেরিনা কাকুর লাল মোটরসাইকেল নিয়ে আমি একাই আমার টিমমেটদের ছাড়া রাশ করতে চলে গেলাম। তো আমি সামনে যেতে না যেতেই কিছু ভয়ঙ্কর প্লেয়ার দেখলাম, ও জায়গায় মারপিট করতেছে। তো এখানে আমি কিছু না ভেবেই সোজা ঘরের ভিতরে রাশ করে দিই। মাকড়সা তো আমাকে আটকে ফেলে একদম। তো আমি বেলকনি দিয়ে নেমে সোজা এই জায়গা দিয়ে রাশ করে দিলাম। ভিতরে দেখলাম একটা এনিমি, ওকে একটু ড্যামেজ দিলাম। আমার হেলথের অবস্থা একদম বাজে, তো আমার বাঁচা তো লাগবে, তাই উপরে গেলাম, দেখলাম ঘুলু মারা, তাই চারোদিকে ঘুলু মারতেছি, কারণ জীবন তো বাঁচানো লাগবে আগে। তাই এই ঘুলালটা ভেঙে ফেললাম। বাপরে বাপ, ঘুলাল নাকি এত শক্ত! ঘুলাল ভাঙতে আমার 2 দিন চলে গেল। তাই আমি ওই চিপায় গিয়ে একটু হেলথ বাড়িয়ে নিলাম। তো আমি আবারও জানলা দিয়ে নেমে সোজা রাশে চলে যাই, এনিমিটাকে ফুল ড্যামেজ দেই। দেওয়ার পরে এনিমিটা আমার পেছন দিয়ে আসে। তারপর আমি এনিমিটার উপর সোজা রাশ করে দিই এবং ওকে ডাউন করে ফেলি। তো আমি আবার সামনে যেতে না যেতে জানলা দিয়ে একটা এনিমি এসে আমাকে তো পুরো মেরে দিল। তো আমার অনেক কষ্ট হয়েছে এনিমিটা মারতে। এনিমিটা দেখো কেমন ছটফট করতেছে। তো শেষমেশ এনিমিটাকে ডাউন করে ফেলি। তো আমি ভিতরে ঢুকতে না ঢুকতে দেখি আরেকটা এনিমি, তো তার উপরেও সোজা রাশ করে দেই। তো তারপর আমি এখানে তার গায়ে জাতা দিয়ে একদম ধরে রাখি। আমার সাথে কি জাতাতে আর পারে? তাই তাদের টিম বয়কট হয়ে যায়। কিন্তু এখানে কোনো দিকে লক্ষ্য না করে যদি তোমরা আমার কিলের দিকে লক্ষ্য করো, তাহলে দেখতে পারবো 7 কিল হয়ে যায়। ভাই কোন জায়গাতে হইলো আমি নিজেও জানি না। আবারও লক্ষ্য করলে দেখতে পারবো আমার তিনটা পুরো টিমমেট কিন্তু চলে যায়। তো আমি তাদেরকে রিভাইভ করে দেই। তো আমি আবারও গেরিনা কাকুর লাল কুচকুচে লাম্বারগিনি গাড়িটা নিয়ে রওনা দেই। তোমরা লাম্বারগিনির আওয়াজটা একটু শুনো। তো শুনলা তো গেরিনার নষ্ট ল্যাম্বরগিনির আওয়াজ। তো আবারও খেয়াল করলে দেখতে পারবা আমাদের 2 নাম্বার চলে গেছে বিদেশে। তো গাইস অনেকক্ষণই তো হলো কথা বললাম, এবার একটু কাজের কথায় আসা যাক। একটা ভিডিও বানাতে যে কত কষ্ট হয়, যারা ভিডিও বানায় তারাই জানে। একটা ভিডিও বানাতে, এডিট করতে, ভয়েস ওভার দিতে অনেক কষ্ট হয় ভাই। তোমাদের কাছে কিছু চাবো না, ভিডিওটা ভালো লাগলে এখনই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আমি সরাসরি চলে আসলাম কোলক টাওয়ার। তো দেখতে পাচ্ছি এখানে 3য় বিশ্বযুদ্ধ চলতেছে। আমার টিমের 2টা মরে কখন যে বিদেশে চলে গেছে সেটা তো জানি না, তাদেরকে নামিয়ে দিলাম। ভাই তাদের কাজে কি শুধু মরা? আমি তো জানি না ভাই এরা ম্যাচে আসে কি জন্য। বরাবরের মতো আবারও আমার সামনে এনিমি। ভাই ও হ্যাকার, ভাই আমি শিওর ও হ্যাকার ভাই। তো আমাকে এখানে পুকি মেরে দিল। তো এখানে দেখা যায় যে আমার 1 নাম্বার টিমমেটকেও ও বিদেশে পাঠিয়ে দিল। তো ভাবতে না ভাবতে আমরা আরেকটা ম্যাচ স্টার্ট করে দিই। ভাই এই ম্যাচের মতো ভাগ্য আর কোনো ম্যাচই হয় না। এই ম্যাচে থমসন খুঁজতে খুঁজতে আমার মানে দম বেরোই গেছে পুরো। দেখতে থাকো। ভাই বলিও না, আর এই ম্যাচ আমার ভাগ্যটা এত খারাপ ভাই, থমসন পাই নাই শেষমেশ।
তো ভাই আর কি করার, বরাবরের মতো পিকে চলে আসি, MP40 দিয়ে তো খেলতে হবে, কিল তো করা লাগবে নাকি। আমার সামনে একটা এনিমি আছে, MP40 হাতে পেলে তো আমার অন্যরকম শরীরে একটা অনুভূতি চলে আসে, আমার সাথে কি সে MP40 দিয়ে পারে। তারপর দেখতে না দেখতে তার অন্য একটা টিমমেট চলে আসে, আমি বুঝতে পারি, তাই গোলাল মেরে চারোদিকে। এনিমিটা আমাকে ভালো পরিমাণ ড্যামেজ দিয়ে দেয়, আমার হিলের দিকে একটু লক্ষ্য করো, আর একটা গুলি লাগলে আমিও চলে যাব বিদেশে। তো হাতে ভুলবশত ল্যান্ডমাইন চলে আসে, তারপর আমি আমার কোবরা দিয়ে জাতা দিয়ে তাকে পাঠিয়ে দিই বিদেশে। তো গাইস আর ভিডিওটা লং করব না, তো ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।